10:30 বেজে গেল পুজো করে উঠতে নিতে। গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সকালে কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে কি বার? আজকে হচ্ছে মঙ্গলবার। পুজো টুজো করে উঠলাম। হাসছে, দেখছো? হাসছে, খালি আমার পিছনে লাগবে। চলো জল খাবার করবো, কি করব জানি না। উপমা করে দিই, তাই বললাম। ও আয়রন করছে, বেরোবে, হুড়ুহুড়ি করছে, আমিও হুড়ুহুড়ি করছি। কি করবে দেখি, ও কি করবে? দেখছো, ডিম সেদ্ধ করতে দেবে। দাঁড়াও, ডিম্বা দেবে, ডিম্বা ওইখানে আছে তো, জগে আসে, দাও না, পরে ভরবো আবার। ছোটরাই ছোটরাই বসালে না? দিয়ে দিচ্ছি। ঢাকা দিলেও উতলে পড়বে না, এক্ষুনি হয়ে যাবে। টবক 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 করে ফুটছে। ডিম সেদ্ধ খাবো, আর একটু মুড়ি খাবো, আরও খাবে কেক, বিস্কুট, দুধ, এইসব দিয়ে আজকে জলখাবার হবে, করতে মানা করলো। কালকে রাত্রে খিচুড়ি বানিয়েছিলাম, সেই খিচুড়ি একটু আছে, এখন খাবে না, দুপুরে খাবে বললো। চলো এটা হোক, ডিম সেদ্ধটা হোক, দুধটা গরম করি। দুধ গরম হয়ে গেছে, আলাদা করে গরম করবো। এই যে চা আছে, চাটা একটু গরম করে নিই, খাই, তারপরে দুধ খাবো। আজকের মেনু হচ্ছে দেখো, মূলো, বেগুন, আর দেখো একটু আলু দিয়ে টক করবো, একটু বেশি করে রেখে দেবো। আর এ দেবো টমেটো দেবো, আর বড়ি দেবো। এখন তো দেবো না, এটা এখন সেদ্ধ করে নেবো, জল দিয়ে নুন দিয়ে সেদ্ধ করে নেবো। ব্যাস, নুন দেবো। এই টকটা খেতে আমার খুব ভালো লাগে। নুন দিই, আর এই টমেটোগুলো কেটে দিয়ে দেবো, আর বড়ি ভাজবো, বড়ি ভেজে দিয়ে দেবো পরে, এখন নয়, যখন ছুকবো তখন। বড়ি প্রায় শেষের দিকে বড়ি দিতে হবে আমার। আমি কেনা বড়ি খুব কমই খাই, আমি ঘরেই বানাই বড়ি। ভালো ঠিকঠাক পাই না, ওইদিকে বাপের বাড়ির দিকে গেলে ওখানে ভালো বড়ি পাওয়া যায়, তো আনা হয়ে ওঠে না, ঘরেই বানাই। এইগুলো আমার মামি শাশুড়ি দিয়েছিল বড়িগুলো। চলো, বড়ি ভাজা হয়ে গেল, এবার ওইটা একটা সিটি মারবে। এরকম সবজি টক হয়ে গেল, কি সুন্দর খেতে হয়েছে। আমার এই টকগুলো খেতে খুব ভালো লাগে, আমার শাশুড়ি মা খুব করতো আগে। টমেটো দিয়ে আর একটু সামান্য আমচুর পাউডার দিলাম, ব্যাস, খুব সুন্দর হয়েছে খেতে, টক টক মিষ্টি মিষ্টি। আজকে সিমের কী বলে এটাকে, সিমের পাতুরি, সিমের পাতুরি তো নয়, কী বলে এটাকে, ভুলে যাচ্ছি। সিম ভাপা, কড়াইয়ের মধ্যে সিম ভাপা করলাম, কাঁচা কাঁচায় সব দিয়ে দিয়েছি, সিম, টমেটো, কাঁচা লঙ্কা, আর কাঁচা তেল। নামাবার আগে একটু কাঁচা তেল দেবো। এসবগুলো তো সর্ষে বাটা দিলে বেশ ভালো লাগে। সর্ষে বাটা তো দিতে পারি না, ভয়ে খাই না, ছেঁকে দিলেও হয়, কিন্তু আমার বর খেতে দেবে না। কিন্তু এটা বেশ ভালোই লাগছে খেতে, টক টক মিষ্টি মিষ্টি, বেশ ভালো লাগছে। এখন আপাতত এই রান্নাই হলো। কালকের একটু বাঁধাকপি আছে, ডাল আছে, খিচুড়ি আছে, ভাত করবো, আর কিছু করব না। এরকম হলে একটু পকোড়ি টকড়ি করে দেবো, ব্যাস। আজকের মতন আমার এই এবেলার মতন রান্না হয়ে গেল। বাসন কটা ধোবো, আর কি করব, আর এখন আর কিছু কাজ নাই। কাপড়গুলো শুকাতে দিয়েছি, শুকাক, আর এটা নামিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে আমার আজকের মতন কাজ, এবেলার মতন। একটা সুজি ময়দা দিয়ে একটা কেক করব, সেটাই তোমাদেরকে শেয়ার করছি। এ দেখো, এর মধ্যে সব ড্রাই ফ্রুটস নিয়েছি, আমন্ড, বাদাম টুকরো করে নিয়েছি, আখরোট, আর এটা কি ফল আমি জানি না, গোল গোল ছিল, ও কী ফল আমি এটা জানি না। ওটা পাঞ্জাব থেকে নিয়ে এসেছিলাম, পাঞ্জাব থেকে নয়, ওই কাশ্মীর থেকে এনেছিলাম, তোমাদের দেখাচ্ছি। আর এটা তো কাজু অল্প করে নিয়েছি, আর এটা কিশমিশ,
আর এটাও আমি জানি না কি ফল, বাদাম। এটাও তোমার আমার ছেলে পেয়েছিল অফিস থেকে, দেখাচ্ছি তোমাদেরকে ফলগুলো। আর মানে পেস্তার মতন কিছু ফল, ওইগুলি আমি দিয়ে দিলাম সব। এটা কেটে দেবো আর একটু, তো দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়া ফলগুলো। এর ভিতরে এই এই এটা শক্ত ওপরেরটা, আর ভিতরে এটা আছে ফলটা, দেখবে? এরকম, এরকম। এটা কি নাম ঠিক জানি না, তোমরা যদি জানো তাহলে বলো। খুব একটা ড্রাই ফ্রুটস দিচ্ছি না, খুব বেশি দিলে আমার বর বলে মুখে পড়ে, এক গাদা ভালো লাগে না বেশি ড্রাই ফ্রুটস, তো এই অল্প করে দিচ্ছি। আর ওটাও হচ্ছে তোমাদের দেখাই দাও। 1 কাপ সুজি দিলাম, আর এটার মধ্যে দুধ দেব, গরম দুধই দেবো। 1 কাপ এখন গরম দুধ দিলাম এর মধ্যে। 1.5 কাপ চিনি দেবো, এই 1 কাপ দিলাম। এটা আজকে আর আমি আর পিসিনি, এটা এমনি তোমার গরম এতে হয়ে যাবে, নরম হয়ে যাবে। এখন কিচ্ছু করব না, এটা এখন ছেড়ে দেবো। সুজিটা একটু ভিজে যাক, চিনিটাও গলে যাক, একটু পাতলা হয়ে যাবে, তারপরেই ময়দা দেবো এর মধ্যে। সুজির কেক এর আগেও আমি অনেকবার বানিয়েছি, খেতে খুব ভালো হয়। আমার এই ক্রিসমাসের সময় না কেক টেক এইসব ধরনের জিনিস, কলকল, সুজির বিস্কুট, হ্যাঁ, তারপরে রোজ কেক, এগুলো বানাতে বেশ ভালো লাগে। আর এটা হোক আস্তে আস্তে, এটা একটু চিনিটা ঘুলে যাক, তারপরেই আমি দেখাচ্ছি। हो गया, बहुत कर दिया, इतना बर्तन था, तुम इतना बड़ा काम कर दिया बाबू। चाय भी बन गया, चाय पी लो। पार्वती आई? आज आएगी। आज आएगी? असला अच्छा, वो जहाँ गई है आ जाएगी? घर गई है, अच्छा ठीक है। ড্রাই ফ্রুটসগুলোর মধ্যে একটুখানি ময়দা মাখিয়ে রেখে দিলে তাহলে নিচের দিকে নেমে যায় না, ঠিকঠাক থাকে জায়গায় আর কি। সুজিটা বেশ ফুলে গেছে, নরমও হয়ে গেছে, চিনিও হয়ে গেছে, মিলে গেছে চিনি আর সুজি। এবার এই ময়দাটা দিয়ে দেবো, বেশি করে বানাচ্ছি তো এই জন্য এটা 1 কাপ ময়দা দিয়েছি, এটা এই কাপে। আমার চায়ের কাপে 1 কাপ থেকে একটু বেশি হবে। ব্যাস, এটাকে আস্তে 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 মেলাবো, মিলিয়ে নিই। এর মধ্যে 4 চামচ তেল দেবো, রিফাইন অয়েল। এই চামচে 4 চামচ তেল দিলাম, মানে ½ কাপ। এটাকে মিলিয়ে নিই ভালো করে। ভরে 1 চামচ দিলাম বেকিং পাউডার দিলাম। দেখো এর মধ্যে ডুবে গেল, দেখলে? বেকিং পাউডার দিলাম, আর এই চামচে ½ চামচ বেকিং সোডা দিলাম। कैसे लगा केक? ठीक से बना रहे हैं केक। চামচে 1 চামচ ভিনিগার দিলাম। এটাকে মিলিয়ে নিয়ে দিয়ে তারপর ড্রাই ফ্রুটসগুলো মিলিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। আজকে সাদা কেকই বানাবো। ভ্যানিলা এসেন্স দিলাম, কেকের গন্ধটা আসবে, মানে কেক কেক গন্ধটা আসে। আর এই ড্রাই ফ্রুটসগুলো সব দিয়ে দিলাম। এবার সব মিলিয়ে দেবো, ব্যাস হয়ে গেল আমার কেকের ব্যাটার রেডি। এবার মোল্ডে ঢেলে দেবো।
দেখো আমুল পাউডার দিতে ভুলে গেছি, 2 চামচ 2 চামচ না 3 চামচ দেবো, 3 চামচ আমুল পাউডার দিলাম, তাহলে আরও টেস্টি হবে। চলো এটা মিলিয়ে নিই। এই কেক টিনটার মধ্যে তেল বুলিয়ে রেখেছি এর কাগজ দিয়ে, আর এটার মধ্যে এটা ঢেলে দেবো। সবটা ঢেলে দিই ভালো করে। একটু ট্যাপ করে নিই, দিয়ে চলো এবার ফিট করতে দিয়েছি। এবার এটার মধ্যে আস্তে করে বসিয়ে দিই, গরম খুব গরম। চলো এটা বসিয়ে দিই ভালো করে। একটা বানালাম, বানাতে দিয়েছি, বানাইনি, এরকম বানাতে দিয়েছি। 1 ঘন্টা তো লাগবে, 45 মিনিট 1 ঘন্টা তো লাগেই। আর এই দেখো ভাত বসিয়েছি, ভাত ফুটে গেল। কালকে খিচুড়ি আছে, একটু একটু তরকারি আছে, আর কিছু করিনি। আর একটু পকোড়ি করে দেবো, পকোড়ি পেঁয়াজি করে দেবো, খালি হয়ে যাবে। চলো ও মেয়েটা এসেছিলো, বাসন কটাও ধুয়ে দিয়ে গেল, আমার ভালোই হলো, আমাকে আর ধুতে হলো না। একটু একটু রোদ উঠছে, আস্তে আস্তে রোদ উঠছে। আর এত বেলায় আর কি রোদ উঠবে, একটু পরেই তো রোদ চলে যাবে। হালকা রোদ উঠেছে, হালকা, একদম হালকা। সবাই রোদে খাওয়া দাওয়া করে সব বসে আছে। এটা ফুলকপি কুচি কুচি করলাম, ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে পকোড়ি করব। আর আর তরকারি তো কিছু করিনি, বাঁধাকপি আছে, ডাল আছে, খিচুড়ি আছে, টক করেছি, শিমের ঝাল করেছি, আর কি করবো। দেখো ভাত ফুটছে, খিচুড়ি অনেকটাই আছে, ও খিচুড়ি দিয়েই ও খেয়ে নেবে। চলো ভাতটা নামিয়ে নিই, গলে যাবে, ভাত গলে গেলে গলা ভাত ভালো লাগে না খেতে। কেক হয়ে গেছে, কি সুন্দর কেকটা ফুলেছে, এই দেখো কালারটা দেখছো কি অপূর্ব এসছে। এখন খুব গরম, ওই জন্য এখন করবো না, ধরবো না, এখন ঠান্ডা হবে, সেই বিকেলে কাটবো, মানে ডিমোল্ড করবো। এই কাপড়টা ঢাকা দিয়ে রাখছি আর কি, সফট হবে ঢাকা দেওয়া থাকলে। চলো দেখো কেক বানিয়েছি, কত সুন্দর কেকটাও হয়েছে, অপূর্ব হয়েছে। ফ্রুটস দিয়েছি, না ড্রাই ফ্রুটস দিয়েছি, ফ্রুটস বলছি, ড্রাই ফ্রুটস দিয়ে। এটা হচ্ছে ওই বিস্কুট, টোস্ট বিস্কুটগুলো আছে, সেই টোস্ট বিস্কুট দিয়ে বানিয়েছি, দারুণ হয়েছে, দারুণ। দাঁড়া এটাকে তুলি, ডিমোল্ড করি। হ্যাঁ, এই আমুলের এই বাটারের এটা ছিল, ওইটা রেখে দিয়েছিলাম, ওইটা এর মধ্যে পেতে দিয়েছিলাম কেক টিনটার মধ্যে। দারুণ হয়েছে, কি সুন্দর উঠলো, হেভি হয়েছে গো, হেভি হয়েছে। এটা পরে কাটবো, হ্যাঁ সন্ধ্যেবেলায়, থাক এখন, এখন থাকুক। কি ভালো লাগছে, কি সুন্দর হয়েছে, এখন কাটবো তোমাদের দেখাবো। খুব সুন্দর হয়েছে কেকটা, বিস্কুট দিয়ে আমি বানিয়েছি। এটা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি, দিয়ে যা যা দেয়, চিনি পাউডার, দুধ, এগুলো দিয়ে গুলে 4 চামচ ময়দা দিয়েছি, দিয়ে করেছি। খুব সুন্দর হয়েছে কেকটা। এর মধ্যে কাজু দিয়েছি, কিশমিশ দিয়েছি, আর আমন্ড বাদাম দিয়েছি। কাটবো যখন তখন তোমাদেরকে শেয়ার করব। ও খেয়ে বলবে কেমন হয়েছে না হয়েছে। এখন গরম আছে, এখন ঠান্ডা হোক, সেই সন্ধ্যেবেলায় কাটবো। কেকটা কাটলাম, ছুরি যদি গরম করে কেক কাটো না, খুব সুন্দর কাটা যায়, দারুণ সুন্দর কাটা যায়। ছুরি একটুখানি গরম করে নিতে হয়। এই দেখো কি সুন্দর কেক হয়েছে, ভিতরে জালিদার হয়েছে, খুব সুন্দর কেক হয়েছে। এত ভালো কেক হয়েছে, বিস্কুট দিয়ে এত সুন্দর কেক হয় সত্যি। এটাকে একটু করে গরম করছি, আর এইগুলো পিস করে করে কোটোয় ভরে রাখবো। কোটুনি, একটা বড় কোটুনি, এই কোটোতে ভরে রাখবো।
5টা নিয়েছিলাম বিস্কুট, আর 4 চামচ ময়দাতে দেখো এতটা কেক হয়েছে। 1 কোটো কেক, অনেকটা কেক। এই কেকটা দোকানে কিনতে গেলে কত টাকা দাম নেবে। মুখে দিয়ে দেখলাম খুব ভালো হয়েছে কেকটা, খেতে খুব মিষ্টি ফিষ্টি দারুণ হয়েছে কেকটা। তা ভালো হবে আমি বুঝতে পারিনি, কেকটা খুব অপূর্ব হয়েছে। একটু মুখ খেলাম, দারুণ হয়েছে দারুণ। দোকানও ফেল একদম, এত ভালো কেক হয়েছে। এমনি করে তোমরাও বানাবে, তোমার মানে বলে দিলাম কীভাবে করতে হয়। ওটা মিক্সিতে গুঁড়ো করে, যেমন দুধ দিয়ে চিনি দিয়ে ফেটিয়ে নিয়ে বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে, আমি আরেকদিন দেখাবো, আরেকদিন করবো এরকম করে, তোমাদেরকে একটু শেয়ার করবো। খুব ভালো হয়েছে কেক, অপূর্ব হয়েছে অপূর্ব, মন ভরে গেছে, এত সুন্দর কেকটা হয়েছে। বর এখনো আসেনি, খেয়ে নিলাম, কি করব। একা একা খেতেও ভালো লাগে না, খেতে ভালোও লাগলো না। একা একা কি আর ভালো লাগে, ও থাকলে একটু গল্প করতে করতে খাওয়া হয়। খেয়ে নিলাম, 3টে বেজে গেল, কখন খাবো। এই ঠান্ডার দিনে আরও ঠান্ডা লাগছে, ওয়েদার একদম, এত রোদ নাই কিছু নাই, ঠান্ডা একদম। কখন আসবে কি জানি, ও যখন আসবে খাবে। 3টে বেজে গেল, ও আসুক তারপরেই একটু শোবো টোবো, না আমার খাওয়া যে বাসন কাটা সাকাটা ধোয়া হয়ে গেল। আসুক, দেখি আসছে কিনা, একটুখানি বাইরেটা দেখি। চলো লাইটটা জ্বালাই, জ্বালালাম লাইটটা, ঠান্ডা লাগছে। পাত্তা নাই। আগে জানো দেখাই তোমাদেরকে, গাছটা রেখেছি, অ্যালোভেরা গাছ। এই দেখো, এই গাছটা রেখেছি বাইরে, আরও আর্টিফিশিয়াল গাছ নিয়ে আসবো। এখন এটা আপাতত রাখলাম, দেখতে কি ভালো লাগছে, খুব ভালো লাগছে দেখতে। বাড়িতে কেউ নাই, একা একাই ঘুরছি। চারিদিকে আওয়াজ আসছে, কেউ আসছে, ওগুলো আসছে, ওগুলো আসছে মনে হয়। না, নিচে গেল, আসতে পারে। লিফটটা এখানে ছিল, 4তলায় ছিল তো, আসতে পারে। ও অপেক্ষা করলাম, ভাবলাম ও আসছে, ও নয়, অন্যজন এলো। একটু একটু করে রোদ আসছে, হালকা হালকা রোদ আসছে। এইখানটাতে একটু ঘুরছি, পাইচারি করছি, অপেক্ষা করছি ওর আরো। ওই 3তলায় এসছে, কি করবো, ঘুরতে থাকি। এখন টাইম 6:30, সন্ধ্যে দেওয়া হয়ে গেল। চা খাইনি এখনো, খাবো, আসুক, আসলে চা খাবো। চোখগুলো জ্বলছে, ঘুম তো হয় না সারা দুপুর, খালি এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক করে করে বেড়াই, আর ঘুম হয় না। এ দেখো কেকগুলো কেটে রেখেছি, সুন্দর হয়েছে কেকগুলো, পারফেক্ট হয়েছে, যা যা যেমন যেমন হওয়া দরকার। বেশি করে কেক বানিয়ে রাখলাম, ঘরে কেউ এলো টেলো সুবিধা হবে দিতে। আর আমার বড় খেতে ভালোবাসে চায়ের সাথে, এর সাথে, তো এই জন্য আরও বানিয়ে রাখা হলো। আর এই সময় আমি কেক বানাই, কেউ আসুক আর না আসুক, আমি এই সময় টেক বানাতে বেশ ভালো লাগে, বেশ ভালো লাগে। চলো, এখন আর কোনো তো কাজ নাই আপাতত, রাতের কাজ আসুক, ও রান্নাবান্না কী হবে না হবে ওই এসে ডিসাইড করবে। আমি এখন করে রাখবো, তখন বলবে এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না, থাক আসুক তারপরেই করবো। চলো এবারে লাইটগুলো বন্ধ করে দিই, শুধু শুধু লাইট জ্বলছে। এই ঘরটা গোছানো আর হচ্ছে না, পরিষ্কার করা হচ্ছে না। রোজই ভাবি পরিষ্কার করবো, করতে পারছি না, ইচ্ছাই করছে না কিছু করতে। বন্ধ করে দিলাম এবার লাইটটা। চলো তাহলে একটুখানি ফোন দেখি বসে বসে, এখন তার কোনো কাজ নাই। পাউটি আনলে ভালো করেছো, মিষ্টি নিয়ে এসছো তো। হ্যাঁ হ্যাঁ, আর বিস্কুট ছিল না, এই বিস্কুটগুলোই খেতে ভালো লাগে না। বাবা ব্রেডটা কি পাওয়া যাবে? হ্যাঁ, 30 তারিখ অবধি থাকবে। কত? 30 তারিখ অবধি।
এই স্কুটিটা নিয়েছে ভালো লাগে আর দুধ এনেছে কত 2 লিটার আনলে পেয়েছ ভালো তাই ব্যাগটা কিনলে ব্যাগ একটা করে ঠিক কেনা হয়ে যায় এই ব্যাগগুলো ওই ডয়ারে রাখো চা খাইনি চা খাই মিষ্টিটা একটা প্লেটে রাখি নাহলে না এই রসগুলো দুধগুলো বেরিয়ে যায় এটা দুধগুলো বেরিয়ে গেছে এই কতটা দুধ ভিতরে বেরিয়ে গেছে দুধগুলো বেরিয়ে যায় অনেকটা বেরিয়ে গেছে মিষ্টি নিয়ে এসছে আমার সুবিধার জন্য আমাকে রাতে যাতে না করতে হয় সেই জন্যই আমার বোন নিয়ে আসে ওই জন্যই আমার বোন নিয়ে আসে করতে হবে না কিছু ওই জন্য চলো এটা ধুই চা বসাই রাবারগুলো রেখে দিই জানো তো কত কাজে লাগে এই জন্য কত 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 রব্বর আমার জমে গেছে এই জন্য জমে গেছে দরকার পড়ে কখন কি এই জন্য রেখে দিই দুধও গরম হয়ে গেল চাও নিয়ে নিলাম কোথায় গেলে ঘরে আচ্ছা আসছি দাঁড়া দুধটাও ফুটে গেছে ঢাকা দিয়ে যায় আর দেখি ব্রেড নিয়ে আসছে তো আর কি করব দেখি ব্রেডের সাথে দিনের কিছু না দিনের কিছু নাই সেরকম কিছু নাই চলো দুধও ফুটে গেছে থাক টাকা দেওয়া চাটা নিয়ে যাই চাটা খেয়ে নিই চলো এই শুয়েছিলাম উঠলাম এবার সব গরম করব সেঁকবো দুধ গরম করব খুব ঠান্ডা লাগছে শুয়ে একটু শুয়ে পড়লেই ঠান্ডাটা বেশি লাগে দেখেছি চলো এগুলো করে নিই পাউরুটিগুলো হালকা তেল দিয়ে একটু একটু করে ভেজে নিচ্ছি হালকা এদিকে একটা হয়ে গেছে এই দিয়ে দুধ দিয়ে বললো মিষ্টি দিয়ে খাবো আর কিছু করতে হবে না রাতে করতে ইচ্ছা করে না তো আমার ঠান্ডার দিনে ওই জন্য পাউরুটি ফাউটি নিয়ে আসে আমার সুবিধার জন্য পাউরুটি এগুলো আটার ব্রেড এগুলো আটার ভালো লাগে আটার ব্রেডগুলো আবার অনেকে খেতে চায় না আমাদের বেশ ভালোই লাগে খেতে চলো সে কি এক একে দেখো সব নিয়ে নিলাম দুধ নিয়েছি ব্রেড নিয়েছি একটু শর্ট ছিল নিয়েছি আমি আর মিষ্টি নিয়েছি ওরও তাই চলো তাহলে আজকের মতন ভিডিওটা শেষ করছি গুড নাইট শুভরাত্রি সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আবার কাল নতুন ভিডিও নিয়ে আসবো আজকের মতন টাটা বাই আর একটা সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট লাইক সব করে দিও তবে আরও ভালো লাগবে ভিডিও দিতে আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করছি দেবো চলো আজকের মতন টাটা চলো খাওয়া দাওয়া করে নিই অনেকটা রাত হয়েছে 10টা সময় আমি এলাম এখন কটা বাজে আমি দেখিনি দেখছি চলো এরকমকে দিয়ে দিই বক বক করছে ফোনে 10টা 20 হয়ে গেছে